কুলিয়ারচরে তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে ৬০০ শীতবস্ত্র বিতরণ। মোহাম্মদ সবুজ মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ৬০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ফরিদপুর ইউনিয়নের আমোদপুর গ্রামের হাসেন আলী মাস্টারের বাড়ির সামনে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মিল্লাত প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। ঢাকার ঐশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সিও মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়ার উদ্যোগে ও অর্থায়নে মানবিক কার্যক্রম সম্পন্ন হয়। প্রধান অতিথির বক্তব্যে নুরুল মিল্লাত বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে থাকে। নেতা তারেক রহমানের জন্মবার্ষিকীতে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ গিয়াসউদ্দিন, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম, ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদির, যুব দলের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম খাজা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বাবলু মিয়া সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শীতবস্ত্র পেয়ে আমোদপুর সহ বিভিন্ন এলাকার শতাধিক অসহায় মানুষ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিন্তা করলাম যে তারেক রহমানের জন্মদিনে কম্বল বিতরণ, এর মধ্যে হলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার অবস্থা খুব সংকটাপন্ন। জানি না কি খবর আসে। আমরা ওনার রোগ মুক্তির জন্য দোয়া চাই সবার কাছে। মানুষের দোয়াই সবকিছু। এই অসহায় মানুষের দোয়াটা সত্যের কাজে লাগে। যারা গরিব মানুষ তাদের দোয়া কিন্তু আল্লাহর আকাশ কাঁপে। আমার এক বান্দা অমুকের জন্য দোয়া করেছে। আজকে যে ভাই কম্বল বিতরণ করেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ, আমার দল কৃতজ্ঞ। আমাদের এই দলের দুঃসময়ের মধ্যে গরিবদের সাহায্য এগিয়ে আসছে। আরো যারা বড় লোক আছে, পয়সা লোক আছে, এরা যদি একইভাবে আসতো তাহলে আমাদের দেশের গরিব অসহায় মানুষের অবস্থা অনেক পরিবর্তন। আমি বলতে পারবো না। আমার জানেন, আমরা একটু দলের দায়িত্বে আছি। এবার সামনে নির্বাচন, ১-১.৫ মাস পরে নির্বাচন। আমাদের প্রার্থী আছে জনাব শরীফুল আলম। শরীফুল আলমকে নিয়ে এখানে কয়েকদিন আগে আমরা একটা সভা করেছি। আমি শরীফুল আলমের জন্য দোয়া চাই। যারা দোয়া করবে তারা ভোটও দিবে। আমার বিশ্বাস একটা মানুষের মন থেকে দোয়া কখন আসে, যদি মানুষটার প্রতি তার ভালোবাসা থাকে। ভোট অনেক পরে, দোয়াটাই আসল জিনিস। মানুষের দোয়া, আল্লাহ যদি রাজি খুশি থাকে তবেই যেন তাকে এমপি করে। আল্লাহ রাজি খুশি না, আমরা শত চেষ্টা করে পারবো না। পারবো আমরা? পারবো না। আমি বলতে পারবো না। আপনারা যারা কষ্ট করে আসছেন, আমি আমার দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিন যাতে আমরা আরো বড়সড় ভাবে এই ধরনের একটা অনুষ্ঠান করতে পারি সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।